আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য বড় পর্দার মাধ্যমে দেখানো হইবে। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আজকের এই দিনাজপুর জেলার বিরামপুর থানার অন্তর্গত 2 নম্বর কাটলা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের আজকে আমাদের প্রথম এটি প্রজেক্টরের মাধ্যমে আমাদের দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি আপনাদের সামনে আমরা এভাবে আমাদের যে 9টি ওয়ার্ড রয়েছে সেই পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে আমরা এটি সম্প্রচার করার চেষ্টা করব। আর আজকে আমাদের এটি মূল উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আগামী সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার AZM জাহিদ স্যারের ধানের শীষ মার্কায় আমাদের এই দিনাজপুর 6 আসনের হয়তো ওনাকে আমরা নির্বাচিত করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কেন এবার ডাক্তার জাহিদ স্যারকে ভোট দিব, কারণ ডাক্তার জাহিদ স্যারকে যদি আমরা ভোট দেই তাহলে আমরা এই দিনাজপুর 6 আসনে একটি ফুলফিল একটি মন্ত্রী পাবো। আর মন্ত্রী পেলে আমাদের সুবিধাটা কি হচ্ছে যে আমাদের এই যে কাটলা ইউনিয়নে এটি একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে আমাদের রাস্তাঘাটের যে পরিস্থিতি, অন্তত এই রাস্তাঘাটগুলো আমাদের যে একটি উন্নয়ন হবে তার উদাহরণস্বরূপ একটি আমি কথা বলি। আমাদের কাটলা ডিগ্রি কলেজে ইতিপূর্বে আওয়ামী লীগ সরকার কত থেকে গেল এখানে, কিন্তু আমাদের ডাক্তার স্যার ক্ষমতায় না আসতে 1.5 কোটি টাকার একটি বরাদ্দ দিয়েছে, আপনারা জানেন এটাই। তাই আমি আপনাদের আজকে বক্তব্য, যার বক্তব্য আপনারা শোনার জন্য এখানে আসছেন, ব্যবস্থা করেছি। এখন আপনাদের সামনে আমাদের বক্তব্য রাখবেন আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ ডিবিসি বাংলার সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন, আপনার সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি। সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে সময়। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। আসলে আমি কথা কি বলে, আমি দীর্ঘ 17 বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে। তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিলেন তারা একটি করতে পারেন। এবং গত 1 বছর যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখন দেশে ফেরেননি কেন আপনি এখন দেশে ফেরেন? কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। সেটা কবে আমরা কি জানতে পারছি? দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাল্লাহ। নির্বাচনের আগে কি তাহলে আপনি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের জনগণ সকল গণতান্ত্রিক আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান, কর্মচারী। এই বিষয়ে যদি আপনার থেকে জানতে চাই যে হচ্ছে যে যখন আন্দোলনটা চলছিল তখন যে আন্দোলনে যে ছাত্র নেতৃত্ব ছিল তাদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল? আপনার দলের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ ছিল, দলের নেতা কর্মীদের সাথে। অন্যদের সাথে যোগাযোগের কিছু কথা বলেছে, এই যোগাযোগটি প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন ভাবেই আমাদেরকে করতে হয়েছে, বিভিন্ন মাধ্যমে করতে হয়েছে। যোগাযোগটা যে খুব মূল সবসময় থেকেছে তা নয়।
প্রত্যেকে সহযোগিতা করেছি আমরা। এটি ছাত্র জনতার কেউ সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো, যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায়, যতটুকু তো এখন দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সরকারের সম্মতি নিয়ে এবং নির্বাচন সংস্থার ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সময় রয়েছে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাদের আস্থা কতটা? বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত জনগণের যে চাওয়া, অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। Yes, একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না। সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন খুব স্বাভাবিকভাবেই আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পারবো নির্বাচন? আমার মনে হয় আপনি প্রথম দিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন, আমি আসলে বলেছিলাম যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওপরে সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে একটু দূরে থাকতে পারবো, আমাকে আসতে স্বাভাবিকভাবে বাকি ইনশাল্লাহ থাকবো। আপনি আপনার প্রশ্নের পরে যে অংশটি ছিল, দেখুন আমি মনে করি